জমিনে যদি আমার ভাইদের রক্তের মূল্য, রক্তের বদলা যদি না নিতে পারি, আল্লাহর জমিনে যদি কোরআনের রাজ কায়েম না করতে পারি, ইসলাম যদি প্রতিষ্ঠিত না করতে পারি, আল্লাহর জমিন থেকে যদি অন্যায় অবিচার দূর না করতে পারি, বেঁচে থেকে লাভটা কি? কথা কন না কন। এই জন্য আমার বন্ধু বরাইনুদ্দিন আজাদ বলেছিলেন, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, বলেন কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। চলবে? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কথা কোন ঠিক না বেঠিক? 16 বছর আমরা দেখেছি ভার্সিটিতে কি করা কয়, আমি মহিলা লীগ হয়ে গেছি গা। কথা কয় না? হ্যাঁ, কি হয়ে গেছে গা? হে তো মহিলা, আল্লাহ তো আগে তো লিগ করে দিছে। যুবকরা হাসিস না, মুরব্বীরা বুঝবো, হে বলে নতুন করে লিগ হয়। রাগ করতেছেন আপনারা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কথা কয় না? এর চেয়ে মারাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ঈমান সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। কথা কন না গান? কি হবে আলেম হয়ে ঈমান সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। ঠিক না বেঠি? আমরা কার গোলাম? আরো মহব্বতে জবান খুলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে আল্লাহ আইন চলবে, কোনো অসুবিধা আছে? আল্লাহর কথা বললে কারোর বিরুদ্ধে গেলে কোনো সমস্যা আছে? মুসলমান জবান খোলে না, কোনো অসুবিধা? আমার বিরুদ্ধে যদি যায়, এই যে কথা কয় না, সভাপতি সাহেবের বিপক্ষে গেলে, আপনাদের বিপক্ষে গেলে কোনো সমস্যা নাই তো? চলবে, চলবে, চলুক ইনশাআল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহের চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া, বলেন এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে,
সাথে বেঈমানি করো সকাল সাজে। আছে না নাই? এই মুসলমান জোরে কোন আছে না নাই? নামাজও পড়ে মিথ্যা কথাও আছে না নাই? মসজিদের সভাপতি প্রথম কাতারে নামাজ পড়ে আবার সুদে টেহা লাগায় আসুন। নিজের বোনের ওয়ারিসটা এখনো নিজের মধ্যে পরিশোধ করার সুযোগ হয় নাই। আছে না নাই? প্রতি বছর উমরায় যায়, খানা কাবায় যায়, বাইতুল্লাহ তওয়াফ করে, বাইতুল্লাহ গিয়ে সিজদা করে, নামাজ আল্লাহর কুদরতি কদমে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে সিজদা দেয়, কিন্তু অন্যের জমির লাল ঠেলা বন্ধ করে না। আছে না নাই? এটাও আছে। নামাজও পড়ে, বিবি পর্দায় থাকে না, অর্ধউলঙ্গ হয়ে মার্কেটে ঘুরে। আছে না নাই? গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, ওই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছু গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ঈমান ছেড়ে জীবন পেয়েই খুশি। কথা কোন আছে না নাই? ইমানদার বানা, ইমানের নামে দাওয়াত দে, তাবলীগের নাম কইরা টঙ্গীর ময়দানে মুসলমানদেরকে, আমার উলামায়ে কেরাম ভাইদেরকে পিটায় মারে। আছে না নাই? তোমার কাছে যদি ইমানের দাম বেশি হইতো, তাহলে তুমি মুসলমান পিটায়া ইস্তেমার ময়দানে মুসলমানদেরকে পিটায়া মারতা না। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা বাবাজিরা, আলোচনায় পড়ে যাব। মূল কথাটুকু আপনাদেরকে বলতে চাই। কবি আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবর। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের উঁচা মাকাম দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক তার কবরটাকে নুরান্বিত করে দেন, বলেন আমিন। উনি উনার কণ্ঠে গাইতে গিয়ে বলতেছেন, কয় তোমার জীবনের চেয়ে ইমানের দাম যদি বেশি জানো, তবে কেন জীবন চেয়ে ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি হইলা? তোমরা মনে করতেছ মুসলমানদেরকে তাবলীগের নাম কইরা টঙ্গীর ময়দানে পিটাইলে বাংলাদেশের মুসলমান তোমাদেরকে মাইনা নিবে? কথা কয় না? সাদকে বাংলাদেশের মুসলমান আসতে দিবে না। কথা কোন ঠিক না বেঠিক? যতই পাই তারা করো না কেন, আমাদের জীবনের চাইতে ইমানের দাম আমাদের কাছে বেশি। তোমরা ইমানদারির নামে ভণ্ডামি শুরু করছো। কথা কোন মুসলমান? জীবনের চেয়ে ইমানের দাম জানা অনেক বেশি, তবে কেন ঈমান ছেড়ে জীবন পেয়েই খুশি? তোমার ওই ঈমানের মাঝে আছে, তোমার ওই ঈমানের মাঝে আছে মুনাফিকির ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। চলবেনি? আছেন সবাই? কে কে আছেন দেখি তো? আল্লাহু আকবার। তাকবীর হয় নাই? এ যুবকের আওয়াজ দিয়া কও, যুবকের আওয়াজ, মুসলমানের আওয়াজ দিয়া কও আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, কোরআনুল মাজিদের মশহুর সূরা সূরাতুল মুমিনুন আপনাদের সামনে প্রথম দুটো আয়াত তেলাওয়াত করেছি। বাবা, বিস্তারিত বলার সুযোগ আমার হবে না, শুধুমাত্র একটা শব্দের উপরে আপনাদেরকে ধারণা দিতে চাই। সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে ইসলামের একেবারে প্রথম যুগে, যেই যুগে কেবলমাত্র ইসলামের অঙ্কুর গজাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। কেবলমাত্র মুসলমানের অঙ্কুর গজাইতেছে, অল্প কয়েকজন মুসলমান মাত্র। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অল্প কয়েকজন মুসলমানদেরকে সাহস জোগানোর জন্য, তাদের ভিতরে ইমানি উদ্দীপনা তৈরি করার জন্য, ইমানি জজবা তাদের ভিতরে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বড় একটা খুশখবরি দিয়ে দিলেন। মুমিনরারি, তোমরা যে ঈমান আনছো, ঈমান আনার কারণে তোমাদের উপর নির্যাতন হচ্ছে, ঈমান আনার কারণে কাফেররা তোমাদেরকে পিটাইতেছে, কাফেররা তোমাদেরকে মারতেছে। যতগুলো মুসলমান জবান দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনতে দেরি হয়, কাফেরদের হাতে গ্রেফতার হতে দেরি হয় না। ঈমান আনতে দেরি হয়, কাফেররা পিটাইতে দেরি করে না, কাফেররা যন্ত্রণা দিতে দেরি করে না। আমার বাবাজিরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনতে দেরি করছে, কাফেরদের হাতে পিটনি খাইতে দেরি হয় না। আল্লাহ ওই মুমিনদেরকে সুসংবাদ দিয়া বলতেছেন, ও মুমিনেরা, তোমরা ভয় পাও না, ভয় পাও না। পরীক্ষা যে কেন করতেছি, এর বদলাটা যে কি দিমু, এটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান ইমানদার, পৃথিবীর যুগে যুগে ইতিহাসের পাতায় পাতায় লেখা আল্লাহর জমিনের যেই জায়গায় মুসলমানরা পিটন খাইছে, যেই জায়গায় মুসলমানদেরকে মারা হয়েছে, যেই জায়গায় মুসলমানদের রক্ত পড়েছে, আল্লাহর জমিনের উপরে যেই জমিনের উপরে মুসলমানের খুন ধরেছে, ওই জমিনের মধ্যে আল্লাহ দিন কায়েম করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? বাংলার জমিনে মুসলমানের খুন ঝরছে না ঝরে নাই? কথা কয় না। মুসলমানরে পিটায়া মারছে না মারে নাই? কথা কন না কেন? যাদেরকে মারছে এরা বুঝি মুসলমান না? এই 16 বছর 17 বছরে যাদেরকে রাস্তার মধ্যে লগি বৈঠা দিয়া পিটায়া মারলো, আমার ওই সন্তানগুলি বুঝি মুসলমান না? কথা কয় না। ও মুসলমান, 5ই আগস্টের আগে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ছেলেগুলো জীবন দিল, যে মেয়েরা জীবন দিল, এরা বুঝি মুসলমান না? আহা, যেই জমিনের মধ্যে মুসলমানদের রক্ত ঝরেছে, যেই জমিনে মুসলমানরা নিজের জীবনকে বিলায় দিছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনের বদলায় আর রক্তের বদলায়, খুনের বদলায় আল্লাহ ওই জমিনটাকে আল্লাহর কোরআনের শাসনের রাজ কায়েম করে দিছে। আলহামদুলিল্লাহ। আরেকটা মহব্বতে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, বাংলার জমিনে এমন ইসলামী একটা দল আছে, যেই দলের কর্মীদেরকে ফাঁসির কাস্টেও ঝুলানো হয়েছে। কথা কয় না। অপরাধ কি? এরা টাকা পয়সা মেরে রেখেছিল। মুসলমান জানা থাকলে কথা বলেন, এদের নামে কোনো দুর্নীতি পাওয়া গেছে? হ্যাঁ, এদের নামে কোনো দুর্নীতি ছিল? কোন দুর্নীতির মামলা ছিল? না না। দুদক নামক এই দুদক নামক যে আপনার সংস্থা, দুদক নামক যে আপনার মন্ত্রণালয় করা হয়েছে, এই দুদকেও তদন্ত করে দেখছে যে মানুষগুলোকে ফাঁসির কাস্টে দেওয়া হয়েছে, একটা মানুষের নামেও কোনো দুর্নীতির মামলা নাই। মুসলমান ইমানদার, এরপরেও তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, ঠিক না বেঠিক? কারণ কি? কারণ হলো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করার কথা তারা বলেছে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বলেছে, এটাই তাদের অপরাধ, অন্য কোনো অপরাধ নাই। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের আপামর জনসাধারণ থেকে সর্বস্তরের উলামায়ে কেরামের একজন মহব্বতের ব্যক্তিত্ব, তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, ঠিক না বেঠিক? জোরে কোন। এমন মুফাসসির বাংলার জমিনে হয়তো হবে না। আল্লাহর গোলামটাকেও ষড়যন্ত্র করে শাহাদাত বরণ করানো হয়েছে। কথা কন না কেন? একই সূত্রে আল্লামা মামুনুল হক মাদ্দাতুল আলিয়াকে জেলখানায় ঢুকানো হয়েছে, মাওলানা রফিউল ইসলাম মাদানীকে জেলখানায় ঢুকানো হয়েছে, মাহমুদুল হাসান গুনবীকে জেলখানায় ঢুকানো হয়েছে। ও মুসলমান, এটা আমাদের বাংলাদেশের ইতিহাস, কিন্তু ইসলামের ইতিহাসের প্রথম দিকে তাকায় দেখো, প্রথম দিকে তাকাও। প্রথম দিকে সূরাতুল মুমিনুন যখন নাজিল হয়, মাত্র অল্প গুটি কয়েক মুসলমান, যেই মুসলমান ঈমান আনে তাকেই পিটনি দেওয়া হয়, যেই মুসলমান
মুসলমান ঈমান আনে তাকেই নির্যাতন করা হয়, যেই মুসলমান ঈমান আনে তার উপরেই নির্যাতনের স্টিম রুলার চালানো হয়। এমন করে ইসলামের প্রথম যুগেও মুসলমানদেরকে নির্যাতন করা হয়েছে জমিনের মধ্যে। ও মুসলমান, ভালো করে মনে রাখবা, জমিনের মধ্যে মুসলমানের উপরে যত নির্যাতন হয় ওই মুসলমানের দাম আসমানে আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। আল্লাহু আকবার কোন? আরেকটা মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মনে রাখবা, মনে রাখবা, বাংলার জমিনের মুসলমানদেরকে আর দাবায় রাখা সম্ভব না। কথা কোন মুসলমান? এই জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর জমিনটা, বাংলার জমিনটার মধ্যে কোরআনের রাজ কায়েম না হবে, কোরআন দিয়ে যতদিন পর্যন্ত বাংলাদেশ শাসন না করা হবে, ততদিন পর্যন্ত বাংলার জনগণ আর থেমে থাকবে না ইনশাআল্লাহ। এদেরকে মায়ের ভয় দেখায় আর লাভ নাই। কথা কন না কেন? আমাদের সন্তানরা জীবন দিতে শিখে গেছে। কথা কন? আমাদের ওলামায়ে কেরামরা জেল খাটতে শিখে গেছে। কথা কয় না? আমাদের ওলামায়ে কেরামরা ইনজেকশন দিয়ে শাহাদাত বরণ করব। আল্লাহর ওলি, আল্লাহর বান্দা আল্লামা সাইদ রহমাতুল্লাহি আলাইহি শিখায় গেছে। কথা কয় না? কাজে এই দেশের মুসলমানদেরকে আর ভয় দেখায় লাভ নাই। আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হওয়ার আগ পর্যন্ত একটা মুসলমান আর জবান বন্ধ করে থাকবে না। ও মুসলমান, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ ঘোষণা দিতেছেন কদ আফলাহাল মুমিনুন। ও মুমিনরা, টেনশন করো না, চিন্তা করো না, তোমরা সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ কয় না? কে বলছেন? কে বলছেন? আল্লাহ ডাক দেয়া কয় মুমিনরা টেনশন করো না। সাধারণ মানুষ তো বুঝবেন না, ওলামায়ে কেরামরা বুঝা ফেলাইছে। এই যে মাদ্রাসার ছাত্ররা, ওলামায়ে কেরাম যারা আছে ওনারা বুঝা ফেলাইছেন। আল্লাহ কাদ নামক একটা তাকিদিক শব্দ ব্যবহার করেছেন। ফেলে মাজির আগে যদি কাদ শব্দ প্রয়োগ করা হয়, কাদ শব্দ যদি লাগায়া দেওয়া হয়, এটা আবশ্যিকতার অর্থ দেয়, নিশ্চয়তার মানা দেয়। আল্লাহর কথাকে প্রমাণ করার জন্য নিশ্চয়তা বোধক কোন শব্দ ব্যবহার করার প্রয়োজন নাই। কথা কন না কেন? আল্লাহর কথা তো কথার রাস, আল্লাহর কথা তো কালাম, তো কালামের রাস। আল্লাহর কথার মধ্যে কোনো প্রকারের সুবাহাত্ম নাই। আল্লাহ তো নিজেই জানায়া দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে সুবাহাত নাই, সন্দেহের অবকাশ নাই। তারপরেও আল্লাহ নিজের কথার উপরে নিশ্চয়তা দেওয়ার জন্য আল্লাহ নিজে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহর কথা কেমন সত্য, কেমন সত্য জানোনি? আসমান আর জমিনের উপরে, আসমান আর জমিনের উপরে আমার কথার চাইতে সত্য কথা আর হইতেই পারে না। কোন সুবহানাল্লাহ। ওয়া মান আসদাকু মিনাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া মান আসদাকু মিনাল্লাহ। আল্লাহ বলেন আমার কথার চাইতে সত্য কথা পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই। আমার চাইতে সত্য কথা আর নাই, হতে পারে না, হবে না কোনো দিন। কোন আল্লাহু আকবার। কার কথা সত্য? কার কথা সত্য? আরো জোরে জবান খুলে মুসলমান, কার কথা? এই বাবা যারা দাঁড়িয়ে আসো, বাবা বসো। এই যুবক বাবাজি বসেন, একটু অল্প সময় বসে যান, মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। এই তো আল্লাহর শুকর। পিছনের দিক তাকান একটু, আলহামদুলিল্লাহ কইতেন না? আর একটু জোরে কইতেন না? এন্তেজামিয়া কমিটি চিন্তা করতেছে, হাইরে কি মেন কাম করলাম, কোন কাম মেন করছি। জামালিরা জীবনে কেউ চিনে না, জানে না, শুনে না। এই জামালিরা খাই না, মাথার দেয় তাও জানি না, দাওয়াত দিয়ে মেন কোন বিপদ বললাম। কথা কয় না? তাই ভাবছে না? আর কেউ কেউ ভাবছিল কণ্ঠটা যদি খালি ফাইটটা যায় মতো হয় তাহলে বউ মুনাইলে যায় আমরা। কথা কয় না? হ্যাঁ মুসলমান ইমানদার, খুব ভালো করে শুনেন। ইসলামের প্রথম যুগে এই সূরা যখন নাজিল হয় তখন মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে। মুসলমান মাত্র 30-35 জন। সুবহানাল্লাহ কয় না?
হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনেন তখন মাত্র 35 জন মুসলমান, 35 জন মুসলমান। হযরত আবু বকর যখন ঈমান আনে, কিন্তু ঈমান আনতে দেরি, আবু বকরের পিটাইতে দেরি করে নাই। কথা কয় না? হ্যাঁ, মার খাইছে কি খাই নাই? কথা কয় না, মার খাইছে না খাই নাই? এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, মুসলমানেরা রে, ও ইমানদারেরা, টেনশন করো না, তোমরা কোনো চিন্তা করো না। আমি আল্লাহ ডাক দিয়ে বললাম তোমরা সফল হয়ে গেছো। কিন্তু আমরা যখন তাকাই ইসলামের ইতিহাসের প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন পর্যন্ত, বলবেন হুজুর 5ই আগস্টের পরে তো আর কোনো মারামারি নাই, কিন্তু আমরা দেখছি 5ই আগস্টের পরে মারামারি হয় না, কিন্তু মৌলবীরা স্টেজে কথা বলতে গেলে কথা বলতে পারে না। কথা কোন আছে না নাই? 5ই আগস্টের পরে মারামারি হয় না, কিন্তু আল্লাহর গোলাম বেশ কয়েকজন উলামায়ে কেরামকে দেখলাম মঞ্চে কথা বলতেছে, কিন্তু মঞ্চে কোরআনের কথাকে বাধা দেওয়া হচ্ছে। কথা কোন আছে না নাই? তাহলে কি বোঝা যায়? কি বোঝা যায়? মুসলমান কোরআনের কথা বাধা দেয়, এটা যদিও 2 পায়া জানোয়ার মানুষের মতো দেখা যায়, কিন্তু আসলে এটা আকৃতিতে মানুষ হইলেও, বাহ্যিক দৃষ্টিতে মানুষ হইলেও অরিজিনালে মানুষ না। কথা কোন ঠিক না রে? ঠিক। এটা শয়তানের চাইতেও খারাপ। নাইলে কোরআনের কথাকে বাধা দেওয়ার মতো স্পর্ধা কার আছে? কথা কয় না। ও মুসলমান, আল্লাহ ডাক দিয়ে কোন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা জেনে রাখো, ও মুমিনেরা, কদ আফলাহাল মুমিনুন, আমি আল্লাহ জানায় দিলাম মুমিনরা সফল, মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, বলেন তো সফল হবে না হয়ে গেছে? হয়ে গেছে। তার মানে কি বাকি কিছু আছে? কথা কয় না। হবে বললে বুঝতাম যে বাকি আছে, কিন্তু আল্লাহ ডাক দিয়া কোন, না না না, আমি আল্লাহর কথাটা এত সত্য, এত সত্য, এত সত্য, তোমার মৃত্যুর পরে যে ঘটনা ঘটবে, তোমার মৃত্যুর পরে যে তুমি সফলতা পাবা, এটা আমি আল্লাহ ভবিষ্যতের জন্য রেখে দিলাম না। আমি আল্লাহ আমার কথার সত্যতার এই পর্যায়ে নিয়ে গেলাম। পদ শব্দ দিয়া, তাগিদ দিয়া আমি আল্লাহ জানায়া দিলাম তোমরা সফল হবে, বিষয়টা এমন না, বরং তোমরা সফল হয়ে গেছো। এ মুসলমান বলেন, মুমিনরা সফল হইছে, আল্লাহ ডাক দেয়া কয় মুমিনরা সফল, কিন্তু আমরা যখন তাকাই তখন দেখি মুমিনরা খালি ফিটনা খায়। কথা কয় না? হ্যাঁ, আল্লাহ কয় মুমিনরা সফল, কিন্তু আমরা যখন তাকায় দেখি তখন দেখি মুমিনরা খালি ফিটনা খায়। হ্যাঁ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগের মুসলমান। এই সূরা যখন নাজিল হয় তখন তৎকালীন সময়ের ইসলামের প্রথম যুগের মুসলমান হযরত খাব্বাব, আল্লাহর পয়গম্বরের সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ও মুসলমান, খুব ভালো করিয়া শুনেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। পয়গম্বরের সাহাবী হযরতে খাব্বাব হযরতে আমিরুল মুমিনিনের দরবারে বসা। হঠাৎ করে পিছনে পিঠের চাদরটা সরে গেছে গা। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে খাব্বাবের চেহারার পিঠের দিকে তাকাইছেন। তাকায়া দেখেন বড় 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 সাদা সাদা গর্ত হয়ে রইছে। এ মুসলমান ইমানদার, দিলটারে নরম করে দাও বাবা, মনটারে নরম করে দাও। বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনা আমি বিস্তারিত বলার সুযোগ পাবো না।
হযরতে খাব্বাবের ঘটনায় পড়ে আসতেছি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহর পয়গম্বর খানায় কাবার জিল্লের ভিতরে আল্লাহর পয়গম্বর বৈশা বৈশা আরাম করতেছেন। খানায় কাবার ছায়ার ভিতরে আল্লাহর পয়গম্বর আকায়ে নাম্বার তাজদার মদিনা সরকারে দো আলম পয়গম্বর আমার খানায় কাবার ছায়ার ভিতরে বৈশা বৈশা আরাম করেন। এই মুহূর্তে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে খাব্বাব যায় দেখেন আল্লাহর পয়গম্বর খানায় কাবার জিল্লের ভিতরে বসে রয়েছেন। ছায়ার মধ্যে আল্লাহর পয়গম্বর আরাম ফরমাইতেছেন। হযরতে খাব্বাব আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া ডাক দেয়া কয়, পয়গম্বর গো, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন গো আল্লাহর রাসূল। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, খাব্বাব কিসের দোয়া চাও রে খাব্বাব, কেন দোয়া করব? আল্লাহর পয়গম্বর রে খাব্বাব ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা পিটাইতে 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 আমাদেরকে মাইরা ফলাইতেছে গো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু রহমতের দোয়া করেন, আল্লাহ যেন আমাদের উপরে রহমত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান খুব ভালো করিয়া শুনেন বাবা, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া হযরতে খাব্বাব যখন গিয়া বলতেছেন, পয়গম্বর গো, আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর পয়গম্বর খাব্বাব রে ডাক দিয়া বলেন, খাব্বাব কেমন কষ্ট করলা রে খাব্বাব, কি কষ্ট করতেছো ইসলামের জন্য? ও খাব্বাব কত কষ্ট করছো ইসলামের জন্য, দোয়া চাইতে আসছো রে খাব্বাব। আল্লাহর কসম, ও খাব্বাব আল্লাহর কসম, শুনে রাখো শুনে রাখো, তোমাদের পূর্বের জামানায় এক একজন মুসলমান, কোন জামানায়? তোমাদের পূর্বের জামানায় এক একজন মুসলমান যখন ঈমান আনছে, ও খাব্বাব তাদেরকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এই পরিমাণ নির্যাতন করা হয়েছে, কালেমা পড়তে দেরি হয়েছে। কালেমা পড়ার পরে ওই মুসলমানটাকে কাফেররা সঙ্গে সঙ্গে ধইরা নিয়ে যাইতো। এ মুসলমান ইমানদার, বিগত 15 বছর আমরা দেখছি মসজিদের মধ্যে কোন ইমাম যদি উঁচা আওয়াজে কথা কইছে, নামাজ পড়া সালাম ফিরাইতে পারে নাই, ইমাম রে ধইরা নিয়ে গেছে গা। কথা কয় না? মঞ্চে যদি আল্লাহর কোরআনের হক কথা মঞ্চে বলেছে, জামাত করে, শিবির করে, জঙ্গি ইত্যাদি কয়া কয়া ধরে নিয়ে গেছে। কথা কয় না? হায় হায় হায়, শুধু জামাত ইসলাম না, শুধু হেফাজত না, শুধু ইসলামী ঐক্যজোট না, শুধু জমিয়ত না, আমার বিএনপির ভাইদেরকেও দেখছি রাত্রের বেলা তাদেরকে ঘরে থাকতে দেয় নাই। কথা বললে কেন? এ মিয়া টুপিওয়ালা দাড়িওয়ালা, এরা নয় ইসলামের কথা কইছে, এরা নয় কালেমার কথা কইছে, এরা নয় জামাত শিবির করে। বিএনপির লোকটা তোরে কোনো জিমটি মারছিল? কথা কয় না? তোর কোন পাহা খেতের মধ্যে মরে দিছিল গিয়া? বিএনপির ভাইদের উপরে মামলার অভাব নাই। কথা কন না কেন? এক একজনটা 10টা 15টা মামলা দিয়া রাত্রের বেলায় ঘরে থাকতে দেয় নাই। কথা কন? আর জামাত ইসলাম যারা করে, উলামায়ে কেরাম যারা, হেফাজত যারা করে, জমিয়ত যারা করে, খেলাফত যারা করে, এদের অবস্থা তো আরো 12টা বোঝায়া দিছি। কথা কয় না? আল্লাহর পয়গম্বর কয়, খাব্বাব ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছো, দোয়া চাইতে আসছো। ও খাব্বাব খুব ভালো করিয়া শুনে রাখো, এ মুসলমান, বুখারী শরীফের হাদিস। হযরতে খাব্বাবকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, খাব্বাব এত ভাবলস না, এত ভাবলস না, 18 কোটিতে নারা দিব, মামুর বাড়ি দিন লিগে মরবি। কথা কয় না? হ্যাঁ হ্যাঁ মুসলমান, ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে। কথা কয় না? ইতিহাস কি হয়ে রয়েছে? আমরা না দেখতে পারলেও আমাদের সন্তানরা দেখবে এদেরকে কেমন করে বেজ্জতি করা হয় বাংলার জমিনে। কথা কোন ঠিক না বেঠিক? যেমন করছো তেমন পাবা, কামা তাদিনু তুদানু। কথা কয় না? জৈসা করনি
তেইসা ভরনি না মানে তো করকে দেখ কথা কয় না जन्नत भी और जहन्नम भी ना माने तो मर के देख এখন বিশ্বাস হবে না আজ হোক কাল হোক টুডে অর টুমরো আমাদের সন্তানরা দেখবে ফাঁসিতে ঝুলাইলে কেমন লাগে এর মজা বুঝবা কথা কোন বাংলার জমিনের মুসলমান প্রস্তুত খালি ফট করে আয়া হরো চট করে ধরে লাবো কথা কয় না হ্যাঁ ফট করে বলায় বলবো ফট করে তো পাবলিক কয় ফট করে আমি তো চট করে ধরবো বুঝিস কথা কয় না হ্যাঁ আল্লাহর পয়গম্বর আকা নামদার তাজদার মদিনা সরকারে দো আলম ডাক দিয়া কয় ও খাব্বাব কেমন কষ্ট করলা খাব্বাব দোয়া চাইতে আসছো রে খাব্বাব তোমার পূর্বের জামানার মুসলমানগুলো একজন একজন করে ঈমান আনছে একজন একজন কইরা এই কাফেররা ধরছে কালেমা পড়তে দেরি হয়েছে কাফেররা সঙ্গে সঙ্গে গ্রেফতার কইরা পাহাড়ি পাদদেশে তাকে নিয়ে যাইতো হয়তো বা মরুভূমিতে নিয়ে যাইতো হয়তো পাহাড়ের পাদদেশে নিয়ে যাইতো নয়তো মরুভূমিতে নিয়ে যাইতো সুন্দর করে একটা গর্ত বানাইতো নাউজুবিল্লাহ কোন আর একটু মহাব্বতে বলেন নাউজুবিল্লাহ মুসলমান ইমানদার মিষ্টি আওয়াজ জীবনে বহু শুনছেন কিসসা কাহিনী জামালিও বলতে পারে ইউসুফের কিসসা বললে সারা রাত কাটায় দিতে পারমু আমরাও জানি কিসসা কাহিনী কোরআনের মধ্যে কিসসা দ্বারা ভরপুর কিন্তু এখন আর কিসসার সময় নাই মুসলমানের ইমানের জাগরণী দরকার কথা কন না কেন নতুবা বেঁচে থেকে লাভটা কি কথা কয় না আল্লাহর জমিনে যদি আমার ভাইদের রক্তের মূল্য রক্তের বদলা যদি না নিতে পারি আল্লাহর জমিনে যদি কোরআনের রাজ কায়েম না করতে পারি ইসলাম যদি প্রতিষ্ঠিত না করতে পারি আল্লাহর জমিন থেকে যদি অন্যায় অবিচার দূর না করতে পারি বেঁচে থেকে লাভটা কি কথা কন না কন এই জন্য আমার বন্ধু বরাইনুদ্দিন আজাদ বলেছিলেন কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে বলেন কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে চলবে কি হবে ছাত্র সাজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা কথা কোন ঠিক না বেঠিক 16 বছর আমরা দেখেছি ভার্সিটিতে কি করা কয় আমি মহিলা লীগ হয়ে গেছি গা কথা কয় না হ্যাঁ কি হয়ে গেছে গা হে তো মহিলা আল্লাহ তো আগে তো নি লিগ করে দিছে যুবকরা হাসিস না মুরব্বীরা বুঝবো হে বলে নতুন করে লিগ হয় রাগ করতেছেন আপনারা কি হবে ছাত্র সাজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কথা কয় না এর চেয়ে মারাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ঈমান সাজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে কথা কন না গান কি হবে আলেম হয়ে ঈমান সাজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আল্লাহ
আল্লাহর পয়গম্বর হযরত খাব্বাবকে ডাক দিয়ে বলেন, খাব্বাব, আগের জামানার মুসলমানরা একজন ঈমান আনেছে, ঈমান আনার কারণে তারে গ্রেফতার করে কাফেররা ইহুদরা তারা গ্রেফতার করে তাকে পাহাড়ের পাদদেশে নিয়ে যাইতো। সেখানে সুন্দর কইরা গর্ত করত, ওই গর্তের মধ্যে কোমর পর্যন্ত ডাবা রাখতো। ঈমান আনছে অপরাধের কারণে কোমর পর্যন্ত ডাবা রাখতো, কোমর পর্যন্ত ডাবায়া রাইখা ও খাব্বাব জানো না, খাব্বাব রে, ওই মুসলমানটাকে কোমর পর্যন্ত দাবানোই ক্ষান্ত হয় নাই। আল্লাহর গোলামটার একটা মাথার মধ্যে করাত দিয়া তারা চিরতে ঈমান আনার অপরাধে আল্লাহর গোলামটাকে কোমর পর্যন্ত চিরা দুই ভাগ করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ, জোরে কর, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাহফিলে কি বলেন দিয়ান নাই? মাহফিলে বলেন দিয়ান নাই? একটু রাস্তা বের করে দেন। এই যে অনেক বাবাজিরা দাঁড়ায় রয়েছে, একটু রাস্তা বের করে দেন, এই যে পাশে খালি আছে যেন আসতে পারে। আর যদি ভিতরে না ঢুকে তাহলে প্যান্ডেলে আড়ালে চলে গেলে আমার জন্য সহজ হয়। চোখ বারবার খালি ওদিকে যাইতেছে, কেন যে মায়া লাগছে জানি না। একটু ঢুকেন, যতটুকুন জায়গা পান একটু ঢুকে পড়েন। আপনারা একটু চাপ দিয়ে বসেন, জেকেরে চাপ দিয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন পাহাড় পর্বত, আসমান জমিন পাহাড় পর্বত, সাগর নদী গাছপালা, ওই প্রভুর নামে করে জিকির বসে সবে নিরালাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হযরত খাব্বাবকে ডাক দিয়ে বলেন, খাব্বাব, আল্লাহর কসম করে বলি রে খাব্বাব, আল্লাহর কসম করে বলি, এমন একটা সময় তোমাদের অতি নিকটে, সুবহানাল্লাহ কোন, এমন একটা সময় তোমাদের অতি নিকটে সিরিয়া থেকে নিয়া খানায়ে কাবার মক্কাতুল মুকাররমার হাজরামাউত পর্যন্ত একটা যুবতী নারী শরীরের মধ্যে স্বর্ণ অলংকার নিয়ে রূপবতী সুদর্শী একজন নারী রাতের অন্ধকারে একা একা নিজের ভরা যৌবন নিয়া আর নিজের শরীরটা অলংকারে সুসজ্জিত হইয়া একটা নারী যদি রাতের অন্ধকারে সিরিয়া থেকে নিয়ে মক্কার হাজরামাউত পর্যন্ত রাতের বেলায় সফর করে, অথবা কোনো বণিক যদি উট ভরা মাল নিয়া উটের বহর নিয়েও যদি রাতের অন্ধকারে সিরিয়া থেকে নিয়ে হাজরামাউত পর্যন্ত রাতের অন্ধকারে সফর করে, ও খাব্বাব রে, আল্লাহর কসম করে বলি, একজন দুষ্কৃতিকারী, একজন অন্যায়কারী, একজন ত্রাস, একজন সন্ত্রাস কোন মুসলমানের ইজ্জতের উপরে, কোন মুসলমান মেয়ের ইজ্জতের উপরে, কোন যুবতীর ইজ্জতের উপরে, অথবা কোন ব্যবসায়ীর কাফেলার উপরে আল্লাহর কসম খাব্বাব চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না। আল্লাহু আকবার। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের দরবারে বসা, পিঠের চাদরটা পড়ে গেছে গা, পিঠের চাদর পড়ার পরে হযরত খাব্বাবকে ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিছে, খাব্বাব রে, ও ভাই খাব্বাব, তোর জীবনে কোনোদিন বড় বসন্ত হয়েছিল কিনা? তোর পিঠের মধ্যে এত বড় বড় দাগ
কেমনে রে খাব্বাব, কেমনে এত বড় বড় দাগ হয়েছে খাব্বাব, একটু জানতে মন চায়। খাব্বাব রাখতে কই, আমিরুল মুমিনিন গো, ও আমিরুল মুমিনিন, আপনি সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। আমার জীবনে কোনোদিন আমার শরীরের মধ্যে বসন্ত রোগ হয় নাই, আমি জীবনে কোনোদিন বসন্ত রোগে আক্রান্ত হই নাই গো আমিরুল মুমিনিন। ও গো আমিরুল মুমিনিন, এটাই মুসলমান হওয়ার কারণে, ইসলাম কবুল করার কারণে দাগ। আল্লাহু আকবার, এটা ঈমানের দাগ ও আমিরুল মুমিনিন, এটা মুসলমান হওয়ার দাগ, ঈমানের দাগ। আমি যখন মুসলমান হয়েছি ও আমিরুল মুমিনিন, আমি যখন ঈমান কবুল করলাম, তখন ঈমান আনার সময় আমি একজন কামার ছিলাম। লোহা আগুনের মধ্যে গরম কইরা কইরা, আগুনের চুলার মধ্যে লোহাকে গরম কইরা কইরা পিটায়া পিটায়া, ও আমিরুল মুমিনিন, এটাকে দিয়া লোহা দিয়া দাও কুড়াল বানাইতাম, বাজারে বিক্রি করতাম, এটা দিয়া নিজের জীবন চালাইতাম। আমিরুল মুমিনিন গো, আমি খাব্বাব একজন কামার। আমি যেদিন কালেমা পড়া ঈমান কবুল করলাম, ঈমান কবুল করার পরে আমারে কাফেররা দইরা ফলাইলো। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের দলেরা, কাফের কওমের লোকেরা আমাকে গ্রেফতার করে ফলাইলো। আমিরুল মুমিনিন গো, আমাকে বড় নির্যাতন করেছে, তারা বড় নির্যাতন করেছে। ও আমিরুল মুমিনিন, আমি তো কামার, ওই যে চুলের মধ্যে আমি আগুন গরম কইরা কইরা, আগুনের কয়লা গরম কইরা কইরা যখন লোহাকে গরম করতাম, যেই চুলার মধ্যে লোহা গরম কইরা পিটায়া পিটায়া দা কুড়াল বানাইতাম, ওই চুলার অগ্নিগুলো, ওই কাষ্ঠগুলো, ওই কয়লাগুলো তারা জমিনের উপর উঠাইছে। আমিরুল মুমিনিন গো, আল্লাহু আকবার, ও আমিরুল মুমিনিন, ওই কয়লাগুলো, উত্তপ্ত কয়লাগুলো সূর্যের তাপের নিচে মক্কাতুল মুকাররমায় সর্বনিম্ন টেম্পারেচার থাকে রৌদ্রের প্রায় 48 থেকে 54 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা থাকে। আমিরুল মুমিনিন এই উত্তপ্ত মরুভূমির উপরে ওই কয়লাগুলোকে তা বিছায়া দিত, বিছায়া দিয়া আমি খাব্বাবের শরীরের কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলাইতো। মুসলমান ইমানদার, ঈমান আনছো জীবনে কষ্ট হয় নাই, মুসলমান হইছো জীবনে কোনোদিন পরীক্ষা দিতে হয় নাই, মুসলমান হয়েছো ঈমানদার। ও আমুয়াকান্দার মুসলমানেরা খুব ভালো করিয়া শুনেন, ঈমান আনার কারণে জীবনে কারোর কোনোদিন প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে নাই। কিন্তু খাব্বাবে ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমাকে ওই উত্তপ্ত লোহা গরম করার যেই কয়লাগুলো, এই কয়লাগুলো জমিনের মধ্যে বিছায়া আমার শরীরের কাপড়গুলো খুলে খুলে আমার শরীর থেকে কাপড়গুলো আলাদা কইরা ফেলাইতো। আমিরুল মুমিনিন কাপড়গুলো আলাদা কইরা আমি কাপড়ে ওই কয়লার উপরে চিৎ করে শুয়া দিত। আমারে যখন চিৎ করে শুয়াইছে, আমিরুল মুমিনিন গো, ওই কয়লার তাপে, আগুনের তাপে আমার পিঠের চামড়াগুলো পুড়া যাইতো। আমিরুল মুমিনিন ওই কয়লার আগুনে পিঠের চামড়া পুইরা 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 আমার পিঠের থেকে চর্বি বের হইয়া ওই চর্বি দিয়া কয়লাগুলো নিভে যাইতো। ও আমিরুল মুমিনিন, কয়লাগুলো আমার পিঠের মধ্যে লেগে যাইতো। ওরা তৎক্ষণাৎ ক্ষান্ত হইতো না, আমারে আবার দাঁড় করায়া
কয়লাগুলো পিঠ থেকে সরায়া আগুনের মধ্যে আবার গরম কইরা আবার কয়লা বিছায়া আবার কয়লার উপরে আমারে শোয়া দিত, আমার বুকের উপরে ওজনদার পাথর আমার বুকের উপরে চাপায়া দিত। ওগো আমিরুল মুমিনিন, ওই যে কয়লা আমার পিঠের মধ্যে লেগে গেছে, ওই কয়লাগুলো সরলে পরে আমার পিঠ থেকে ফিনকি দিয়া রক্ত বের হইতো। আমিরুল মুমিনিন, ওই কাঁচা ঘায়ের উপরে কাফেররা আমাকে চাবুক দিয়ে পিটাইতো, এত নির্যাতন করেছে আমিরুল মুমিনিন। আমার জীবনের শরীরের মধ্যে কোনোদিন বসন্ত হয় নাই। এই দাগগুলো আমার ঈমান আনার মুসলমানের দাগ। আল্লাহু আকবার। ঈমানের পরীক্ষার দাগ। ও মুসলমান, হযরতে খাব্বাব নিজের জীবনকে বিলীন করে দিছে, তবুও ঈমান ছাড়ে নাই। কাফেররা বলছে, খাব্বাব রে, এখনো সময় আছে, কালেমাটা ছাড়া দে। হযরতে খাব্বাব বলে, আমিরুল মুমিনিন, এত কষ্টের সম্মুখীন হয়েছিলাম, এত ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আল্লাহর কসম এক মুহূর্তের জন্য ঈমান নিজের ভিতর থেকে দূরে সরাই নাই। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদাররা, আমরাও দেখেছি বিগত 17 বছরে আমাদের মুসলমান ভাইদেরকে ঈমান আনার কারণে, দিন কায়েম করার কথা বলার কারণে ইসলামী সংগঠনের বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গকে যখন ফাঁসির কাস্টে ঝুলাইতো, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে ইমামরে ডাক্কা নিছে তওবা পড়াবার লাগিয়া। কথা কয় না, কথা কোন নিচে গে নাই। ফাঁসির কাস্টে ঝুলার আগে তাদেরকে বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, মাফ করে দিবে। কিন্তু আল্লাহর গোলামরা জবাব দিছে, এমন জীবন যদি বারবার পাই আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বারবার যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কোনো আপত্তি নাই। আমাদের জন্য এটা বড় খুশির খবর, কারণ শাহাদাত বরণ করতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, সারা ইতিহাস জুড়ে মুসলমানদের জীবনে খালি পরীক্ষা 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 পরীক্ষা, নির্যাতন আর নির্যাতন। কিন্তু আল্লাহ কোরআনে ডাক দেয়া কয়, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। কিন্তু আমরা দেখি মুমিনরা পিটনা খায়া জীবন দিতে আছে। কথা হয় না? হ্যাঁ, তাহলে আল্লাহর কথা তো চিরন্তন সত্য, আল্লাহর কথা তো কালামের রাজ, আল্লাহর কথা তো কালামের রব্বানি। সমস্ত সত্যের সত্য, মহাসত্য হলো আল কোরআন, আল্লাহর কথা। তাহলে বোঝা গেল আল্লাহ যেই সফলতা বুঝাইতে চাচ্ছেন, ওই সফলতা আমরা বুঝি নাই। কথা কয় না? হ্যাঁ, মুমিনরা সফল, এটাই সত্য। কিন্তু আল্লাহ যে সফলতার কথা কয়, আমরা এই সফলতা বুঝি নাই। কোন সফলতা? আসুন, চলে আসছেন কি সময় আমাকে একটু জানাবেন দয়া করে। ও আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হইতেছে? আছেন সবাই? সবাই আছেন আমার সাথে? আল্লাহু আকবার। এই যুবকরা জোরে আওয়াজ দাও, লাগবো কইছি না তোমরা আমার সাথে আছো না? আল্লাহু আকবার। হাত নামাও। আল্লাহ কোন সফলতার কথা আল্লাহ বললেন, সফলতাটা একটু বোঝা দরকার, ঠিক না? আসেন একটু সফলতার দিকে আগাই। আল্লাহ বললেন মুমিনরাই সফল। কিন্তু আমরা যদি বসনিয়ার দিকে তাকাই, চেচনিয়ার দিকে তাকাই, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র আছে না, দাদাগর রাষ্ট্রের দিকে যদি তাকাই, মুসলমানরা পিঠনা খায় না পিঠনা দেয়? কথা হয় না? পিঠনা খায় না দেয়? আরে খালি পিঠনা খায় নাকি, নাফ নদীটা রক্তে লালে লাল বানায় দিচ্ছে। কথা কয় না? হ্যাঁ, নাফ নদীর পানিটা রক্তে লালে লাল হয়ে গেছে। মায়ানমার আমাদের পার্শ্ববর্তী না? কথা কয় না? আমাদের পার্শ্ববর্তী না? তো মায়ানমারের সেই নাফ নদী রক্তে লালে লাল। আমার মুসলমান ভাইদেরকে জবে কইরা চামড়া খসায়া আপনার গুস্ত বের করে সেই গুস্ত রান্না কইরা খাইছে। নাউজুবিল্লাহ কোন না কেন? তাহলে মুসলমান সফল হইছে না পিঠনা খায়? কথা কন, সফল হয় না পিঠনা খায়? কিন্তু আল্লাহর কথাই যে সত্য। কথা কয় না? কার কথা সত্য? আল্লাহর কথাই তো সত্য।
কিন্তু আমরা যে দেখি পিঠ না খায়। তো সেই মায়ানমারের যে সমস্ত বৌদ্ধরা আছে তাদের ধর্মের মধ্যে একটা ডায়ালগ আছে, বৌদ্ধ ধর্মের একটা ডায়ালগ আছে। কি ডায়ালগ? অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। কি? অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। আচ্ছা কোন তো এটা আমাদের মুসলমানদের ডায়লগ নেই, ওই বৌদ্ধদের ডায়লগ। তো বৌদ্ধদের ডায়লগ হলো অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। তাহলে মায়ানমারে যে মানুষটি মারা গেছে, যে মানুষটিরে তারা মাইরা শাহাদাত বরণ করাইলো, যেই মুসলমানটি, এইটি একটাও জীবের কাতারে পড়ে না। কথা বলেন, হ্যাঁ? এই একটাও কি না? ওদের হিসাবে একটাও জীব না, কারণ ওদের ধর্মের ডায়ালগ হলো অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। তাহলে তোমাদের নাত নদী আমাদের মুসলমানদের রক্ত দিয়া লালে লাল করেছো, তাহলে মুসলমানরা বুঝি জীব না? কথা কয় না। বাদ দিলাম, মুসলমানরা জীব হোক আর যেটাই হোক এটা আমার দরকার নাই, এটাও বাদ দিলাম। মুসলমানদেরকে যে এই পরিমাণ নির্যাতন করা হলো, এই পরিমাণ মারা হলো, আপনার জাতির সংঘ নামে একটা সংঘ আছে না নাই? কথা কয় না। জাতিসংঘ নামে একটা সংঘ আছে না নাই? জাতিসংঘকে জাতির কথা কইব না বিজাতির কথা কইব? কথা কন। তো জাতিসংঘ থেকে তো কোনোদিন একটা প্রস্তাব পেশ করা হলো না যে এই যে মায়ানমারে যে মুসলমানদেরকে মারা হলো, 13 লক্ষ মুসলমান বাংলাদেশে আশ্রয় নিছে, তাদের ব্যবস্থা গ্রহণ করা হোক, আর যাদেরকে মারা হয়েছে তাদের উপযুক্ত বিচার করা হোক। কেন তাদেরকে মারা হলো? এটা নিকৃষ্ট অন্যায়, মানুষ হত্যা করা মহাপাপ, এটা করা যাবে না। এর বিরুদ্ধে ওয়াং সাং সূচির বিরুদ্ধে আদালতে একটা মামলা দিছে, এরকম কোন ঘটনা শুনছেন কোনোদিন? তার মানে মুসলমান পিটাইলে মামলাও হয় না। কথা কয় না। মুসলমানদের মাইরা ফেলাইলে কি হয় না? মামলাও হয় না। কিন্তু আল্লাহ কয় মুসলমানরা সফল। আর এই সুযোগটাই 16 বছর এরা নিছিল যে মুসলমানদের পিটাইয়া মারলে তো কিছুই হয় না। কথা কয় না। হ্যাঁ, লগি বইটা দিয়েও পিটাইয়া রাস্তার মধ্যে মাইরা দেখছি, ঘোড়ার ডিম কিচ্ছু হয় না। কথা কয় না। হ্যাঁ, এই সুযোগটাই নিছিল। কিন্তু আল্লাহ তাআলা কি কয়? আল্লাহ বলেন যে না, তোমরা যে সফলতা বুঝতেছো এই সফলতার কথা আমি বলি নাই, আমি যে সফলতার কথা বলছি এটা তোমরা বুঝো নাই। সুবহানাল্লাহ। আমার বাবা বাবাজিরা, মুসলমানরা সফল, এই সফলের কথা, মুমিনরা সফল, এই সফলতার কথা আল্লাহ বুঝাইতে চাইতেছেন। মুসলমান ইমানদার, ওই যে বললাম মুমিনদেরকে জমিনে যত নির্যাতন করা হয়, মুমিনদের উপরে জমিনে যত কষ্ট হয়, মুমিনদেরকে জমিনে যত নির্যাতন করা হয়, ওই মুমিনের দাম আল্লাহর কাছে আসমানে তত বেশি হয়। কথা কই না? মামুনুল হকের আগে মাহফিলে লোক হইতো 1 লাখ, এখন মামুনুল হকের দাওয়াত দিলে লোক জায়গা দিতে পারে না। কথা হয় না। আজহারিরে বাংলাদেশের জমিনে থাকতে দেওয়া যাবে না। আজহারি দেশ ছাইরা দিয়া ফালাইছি। যেই না আজহারি বাংলাদেশে ঢুকছে, আল্লাহ কয় আসমানে আজহারির দাম এমন বাড়ায়া দিছি, জমিনের সমস্ত মানুষের অন্তরের মধ্যে আজহারির মায়া ঢুকায়া দিছি। মাহফিলের নাম কইলে মানুষ পিটায়া ও সরান যায় না। কথা কয় না? দাম বাড়ছে না কমছে? হযরতে বেলাল হাবশীকে এই পরিমাণ নির্যাতন করা হয়, বেলাল হাবশীকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয়, জমিনের মধ্যে কষ্ট দেয় বেলালকে, বেলালের দাম বাড়ে কোথায়? এ মুসলমান, বিস্তারিত ঘটনা বলার সময় নাই। আল্লাহর পয়গম্বর স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বরকে জান্নাতের মধ্যে ভ্রমণ করানোর জন্য জিব্রাইল নিয়ে গেলেন। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, চলেন একটু জান্নাতের মধ্যে ঘুরে আসি। আল্লাহর পয়গম্বর জান্নাতে ঢুকলেন, জিবরিল আমিন সাথে। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডাক দেয়, কয় জিব্রাইল একটু থামো। সুবহানাল্লাহ কয়। এ জিব্রাইল, ভালো করে কান পাইতো শুনো রে জিব্রাইল, একটা আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ কয়। আর একটু মহব্বত করেন আল্লাহু আকবার। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মানুষের পায়ের হাঁটার আওয়াজ। আল্লাহর নবী ডাক দেয়, কয় জিব্রাইল রে, আর কেউ না, আর কেউ না রে জিব্রাইল, ওই যে জমিনের মধ্যে কালো গোলাম, কালো হাবশীর গোলামটা বেলাল রে রাইখে আসছি রে জিব্রাইল। জান্নাতের মধ্যে আমার আগে 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 আমি বেলালের পায়ের আওয়াজ পাইতেছি। আরে মুহাব্বত, আল্লাহু আকবার। বেলাল রে পিটাই জমিনে, বেলালের দাম বাড়ছে কই?
কথা কয় না। বেলালের দাম বাড়ছে আসমানে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা, কোন সফলতা জানোনি? দুনিয়ার সফলতা সফলতা না, দুনিয়ার টাকা পয়সার নাম সফলতা না, দুনিয়ার ক্ষমতার নাম সফলতা না, ভিশন 41 এর নাম সফলতা না, ভিশন 21 এর নাম সফলতা না, 20 বছর ক্ষমতায় থাকলে সফলতা না, 40 বছর ক্ষমতায় থাকলে সফলতা না, সমস্ত একচ্ছত্র বাংলাদেশের মালিক হওয়ার নাম সফলতা না। নির্বাচন ছাড়া রাত্রের অন্ধকারে পাশ কইয়া পরের দিন চেয়ারে বয়া শপথ নেওয়ার নাম সফলতা না। আপনারা মনে হয় দেখেন নাই, আপনারা মনে হয় আমার কাছে আজকে শুনলেন না আগেও শুনছেন? রাতের অন্ধকারে জিবরাইলে সিল মেরে দিয়া পাশ করাই দিছে, সকালবেলায় পাশ। কথা হয় না? এটার নাম সফলতা না। হযরত উমর কয়, মান ইয়াতাসা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। কি কইছে? মান ইয়াতাসা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। ও দুনিয়ার ক্ষমতা ধরেরা, ও দুনিয়ার ক্ষমতাওয়ালারা, যারা ক্ষমতারে সফলতা মনে করো, যারা ক্ষমতাকেই মনে করো সবচেয়ে বড় সফলতা, এমন লোক আছে না নাই? কথা কয় না। আমরা দেখছি নাকের এখনো ফেড়াই ফিরে আসছে না, এখনো না ফেস নাকে সিপ দিলে আপনার কি কয় কষি দুধ বাড়াইবো, এটাও রাস্তার মধ্যে কয় বেড়া আমারে চিনোসনি, অক্ষরে ফোড়া করে আলাম, আমি কিন্তু লিক করি। আল্লাহ কয় আমল লিক করমু রে, তোরে জন্মের লিক করমু, বাংলার জমিন থেকে পিচ্ছি ফুলাবান দিয়া ফিটায়া মামুর বাড়ি দিল্লি ভাড়াইয়া দিমু। কথা কয় না। এই জন্য হযরত উমর কয়, মানে তাসাবি মাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। ও ক্ষমতা ধরেরা, যারা ক্ষমতাওয়ালা, যারা মনে করছো ভিশন 41 41 আগে আর আমরা মরতাম না। কথা কয় না, কথা কয় না। এটা আমার কথা না, হেগর কথা। হ্যাঁ, কয় ভিশন 41 41 আগে আমরা মরতাম না। আল্লাহ কয় আমি এমন দ্বারা ধর্মু, আধা ঘন্টার সময় তোরে দিতাম না। দিছেনি দিছেনি, এই আধা ঘন্টা দিছেনি। এই ফুরুত ফুরুত করস কি লাগা, কিতা করস? ও আচ্ছা, হে করতেছে না, এনো করছে। তার মানে হুজুরি এখন ফুরুত ফুরুত করতেছে, তাহলে যাইবো নাকি? ইয়ো সময় শেষ। হ্যাঁ, হাই সুবহানাল্লাহ। বক্তা দাওয়াত দিয়েছেন কুতুরি, আমারে কইতেছেন 11টা। হ্যাঁ, আপনারা তো 12টা বাজায় দিবেন দেখা যায়। আমি তো খালি দোয়া নেওয়ার লাগে আইছি, আমার দুস্তর দোয়া লইম আজকে। দুস্ত কয়েকদিন আগে অস্ট্রেলিয়াতে সফর করে আইছে, আপনারা খবর না রাখলে কি হবো? আমি খবর ঠিকই রাখি দুস্ত, আলহামদুলিল্লাহ কইতেন না। আল্লাহ আল্লাহ কয় এমন ধরা ধর্ম, আধা ঘন্টা সময়ও দিতাম না। সেনাবাহিনীর কাছে কইবি যে আধা ঘন্টা সময় দাও, সেনাবাহিনী কইবে ওই যে পিচ্ছি আয়া হচ্ছে। কথা কয় না, কি আয়া বসছে, কি আয়া বসছে, পিচ্ছি 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 আয়া বসছে। বুড়ারি লাগতো না, পিচ্ছি দিয়ে ফিডায়া অক করে। কথা কয় না। হ্যাঁ, ভিশন 41 এর নাম সফলতা। হযরত উমর কয়, মান ইতাসা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। ও ক্ষমতা ধরেরা, চায়া দেখ, চায়া দেখ, যদি ক্ষমতার নামই সফলতা হতো, ফেরাউনের চাইতে বড় ক্ষমতাধর পৃথিবীর জমিনে কেউ ছিল, আছে, ভবিষ্যতে আসবে। এমন ক্ষমতাধর পৃথিবীর জমিনে আর কেউ হইতো না। আল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর কয়, মান ইতাসা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। এখন পর্যন্ত মিশরের কায়রো থেকে, রাজধানী কায়রো থেকে 350 মাইল দূরে, সেখানে আপনার কি কয় মিশরের মিউজিয়ামে এখন পর্যন্ত যারা আজহারে পড়তে যায়, এরা গিয়ে আগে হেডারে দেখে, অভিশপ্তরে দেখে কয়, হাই রে কপাল পুরা, অভিশপ্তরে কি আকামি করছি। কথা বল, কথা কন। আল্লাহ কয় এত ক্ষমতা আছিল, ক্ষমতার ছুটে ভিশন 41 কয় নাই, ক্ষমতার ছুটে কইছিল আনা রব্বুকুমুল আলা। আল্লাহ কয় আমি এমন দেওয়া দিমু, নদীর মধ্যে সুবায়া 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 ময়ূর শুটকি বানায়া কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের পিচ্ছি পিচ্ছি বাচ্চা করলে কে তোর নমুনা বানায়া চলে। মাদ্রাসার নুরানির পিচ্ছিরা দেখে কেউ কয়, সি সি সি, এটার নাম ফেরাউন, কি অভিশপ্তই রে। কথা কয় না, আছে না নাই? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয়, মানে এটা
বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। ও দুনিয়ার মানুষেরা, ক্ষমতার নাম যদি সফলতা হয় তাহলে ফেরাউনের তাকায় দেখো, ফেরাউনের চেয়ে বড় ক্ষমতা ধরার কেউ ছিল না। মানে বিমালিহি ফালয়ানজুর ইলা কারুন। মালের নাম যদি সফলতা হয়, কার নাম? এ কথা কয় না, কার নাম? কথা কন, শিকদার ভাইয়ের আগমন। জোরে কন্যা শুনেছে, স্বাগত, নারায়ে তাকবীর। আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই মঞ্চে আয়া পড়ছে, কাজে এখন আমার জন্য বিপদ হইছে, আর কথা কইতে পারতাম না। অসমাপ্ত আলোচনা এই পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ। মনে রাখবেন, 2 নাম্বারটা হলো ক্ষমতার নাম যদি সফলতা হয়, মালের নাম যদি সফলতা হয়, মাল মাল যদি টেহা পয়সা হয়ে গেছে, মনে করে টেহা দিয়া সব কিনে আলামু, টেহা দিয়া জামাল হিসাবে কিনে আলামু, টেহা দিয়া সরমানের গিরে কিনে আলামু, মামুন লগেরে কিনে আলামু, জামাতের আমি ডক্টর শফিকুল ইসলামের কিনে আলামু, সব কিনে আলামু খালি টেহা দিয়া। আরে মগার দলের মগা, টেহার নাম সফলতা না। কথা কয় না? তাইলে তো কারণে সব কিনে লাইতো। কথা কয় না? আল্লাহ কয় আমান ধরা ধর্ম, কারণের মানেরে ডুবাইতে 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 কিয়ামত পর্যন্ত খালি ডুবা মুলই। কেমন ডুবানো ডুবাইছে? মিশরের কায়রো থেকে 350 মাইল দূরে সেখানে একটা নদী আছে, সেটার নাম হলো বুহাইরায়ে কারুন। নাম কি? বুহাইরায়ে কারুন। এটার নৌকার মাঝি যারা, এদের কাছে মিশরের ছাত্ররা যখন বেড়াইতে যায় কয় চাচা একটু হেইভারে যাইতাম, লয়ে যাইবেন নি? চাচাই কয় নৌকা বাইতে বাইতে জীবনটাই শেষ করলাম, ওই ফার যে কোনো হেন কইতারি না হনো। এটা হলো কারণের মাল যে রোড ছিল গুডাউন, এই গুডাউনের এরিয়াটা এত বড়, তাহলে কারণের মাল কিরম ছিল? আমার ফুলপুর শহরের মতো নাকি? হ্যাঁ, তার মানে কারণের মাল বহন করার যে চাবি, এই চাবি বহন করতে 70টা উটের প্রয়োজন হয়েছে মিয়া। তা মালের নাম বুঝি সফলতা? মালের নাম সফলতা না, মালের নাম সফলতা না। এটা হলো দুনিয়ার সফলতা না। আল্লাহ যেটা বলেছেন মুমিনের সফলতা, এটা হলো সর্বশেষ জান্নাত দাখিল হওয়া, জান্নাত কামাই করা, ঈমান আনবা জান্নাত পাবা, এটা হলো মুমিনের চূড়ান্ত সফলতা।